আসসালামু আলাইকুম। আজকে চিতই পিঠা বানাবো। যাদের হাতে চিতই পিঠা হয় না, এই ভিডিও তাদের জন্য। দেখেন আমি কিভাবে চিতই পিঠা বানাই। প্রথমে চালগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর সব সময় চাল ধুয়ে ভাঙানো চেষ্টা করবেন, কারণ চালের মধ্যে অনেক ময়লা থাকে আর দোকানে খোলা অবস্থায় থাকে, তেলাপোকা হাঁটে। তো চালগুলি সুন্দর করে ধুয়ে ঝরা দিতে হবে। আমি সুন্দর করে ধুয়ে ভাতের মার গালে যেভাবে সেভাবে ঝরা দিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। দেখেন চালগুলি একদমই ঝরঝরে হয়ে গেছে, একদমই ঝরঝরে মনে হচ্ছে চাল ভিজানোই হয়নি, একদমই ঝরঝরে হয়ে গেছে। এখন চালটা আমি ভাঙিয়ে নিয়ে আসব। চালটা আমার ভাঙানো হয়ে গেছে। যে চালটা ভাঙিয়ে দিয়েছে তাকে বলেছিলাম পিঠা বানাবো, সে অনেক সুন্দর করে মিহি করে চালটা আমার ভাঙিয়ে দিয়েছে, মানে গুঁড়া করে দিয়েছে। তো আমি চুলায় পানি বসিয়েছিলাম। পানিটা হালকা কুসুম গরম, হালকা একদম হালকা কুসুম গরম পানি দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে মাখাচ্ছি। সুন্দর করে মাখিয়ে এই চালের গুঁড়াটা আমি রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর এই গুঁড়াটা নিয়ে এসে আমি হালকাভাবে একটু বেটে নেব। গোলা বলতে কেউ বুঝতে পারছেন কি না জানি না, মানে চাল গুঁড়িটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম এটাই আমাদের এলাকায় গোলা বলে। গোলা মানে ভিজানোটাই গোলা বলে। তো এই গোলাটা আমার 2 ঘন্টা পরে আমি হালকাভাবে একটু বেটে আর একটু মিহি করে নিলাম। তো এখন নিয়ে নিলাম নারকেল। নারকেলটাও আমি 2 বাটা দিয়েছি, বাটার পরে একদম মিহি হয়ে গেছে। আর এদিকে আমি গরুর মাংস বসাই দিচ্ছি। গরুর মাংস দিয়ে চিতই পিঠা খাওয়া হবে। গরুর মাংস আলু দিয়ে ভুনা করব, পাতলা পাতলা ঝোল, বেশি কষা কষা করব না। পিঠা দিয়ে খাবো, আলু দিব কয়েকটা আর পাতলা পাতলা ঝোল থাকবে, একটু ঝাল ঝাল থাকবে। চিতই পিঠা দেয় খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকের কোনো রেসিপি দিলাম না, রেগুলার মাংস যেভাবে রান্না করা হয় ওইভাবেই রান্না করলাম। তো পাশে আর এক চুলায় মাংস জাল দিতে বসাই দিয়েছি। ওটা হলো রায়নের আব্বুর জন্য, সে মাংস জাল দেওয়া পছন্দ করে। তো এই যে আমি পিঠার সাজটা ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিলাম। এটা পিঠার সাজ বলেন, পিঠার খোলা বলেন, যে যে নামে চিনেন। আমরা দূর নামে চিনি, কে কোন নামে চিনেন কমেন্টে জানাবেন। তো এখন পিঠাটা বসাই দিয়েছি আর খুব টেনশন লাগছে যে পিঠা কেমন হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমি 4 বছর পরে পিঠা বানাতে আসছি। অনেক আগে পিঠা বানাইছি, এর মাঝে আর কোনো পিঠা বানানো হয়নি, কারণ আমার ছোট ছেলেটা ছোট ছিল। এই পিঠা বানাতে অনেকটাই ঝামেলা, এর জন্য। তো অনেকটা বছর পরে যে আজকে পিঠা বানাইতে আসছি, পিঠা যে এত সুন্দর হবে কল্পনাও করতে পারিনি। আলহামদুলিল্লাহ। তো ওই যে পিঠাটা একটু উঠতে একটু প্রবলেম করছে, তো কয়েকবার দিলেই দেখা গেছে পিঠা আর উঠাইতে কষ্ট হবে না, কষ্টই হয়। আবারও আমি তেল দিয়ে ভালো করে মুছে নিলাম। আবারও আমি পিঠার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। ইউটিউব থেকে যারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। দেখেন মাশাআল্লাহ, পিঠা কিন্তু অনেক সুন্দর আর অনেক নরম হয়েছে। এখন আবার কি সুন্দর পিঠা উঠে যাচ্ছে দেখেন। এই যে খুব গরম, ভালো করে দেখাতেও পারছি না। এই যে দেখেন, এখন কিন্তু আর কষ্ট হচ্ছে না। পিঠা যত বানাবো তত আরও ভালো হতে থাকবে। পিঠা সহজে তাড়াতাড়ি উঠে যাবে। এই দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন? সবগুলো পিঠা কিন্তু ভিতরে ফোটা ফোটা হয়েছে, মানে ভিতরে হাওয়া ঢুকবে। এই পিঠা কিন্তু ভিজানো যাবে, খুব সুন্দর ভিজে যাবে। এখন ঝাল ঝাল গরুর মাংস ঝোল আর আলুর তরকারি খেতে কিন্তু আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।